এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হেল্পার। তো আজকের ভিডিওটি বেসিক্যালি কালকে তোমাদের যেটি এমআইএল বেঙ্গলি 2026-এর এক্সাম অলরেডি হয়ে গেছে সেই রিলেটেড ভিডিও। খুব ইম্পর্ট্যান্ট, কারণ অনেক স্টুডেন্ট বলছে যে তাদের পরীক্ষা খুব একটা ভালো হয়নি। তো আমি সমস্ত কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করব এবং তোমরা চিন্তা করবে না, কারণ যেটা চলে গেছে সেটা নিয়ে আফসোস করাটা উচিত নয়। যে বিত গই সো বাদ গই, বাকি যেগুলো এক্সাম রয়েছে সেগুলোর উপর তোমরা কনসেন্ট্রেশন দাও, কারণ একটাতে যদি একটু কম মার্কসও পাও বাকিগুলোতে তোমরা কভার আপ করতে পারবে। এবং এটা আমরা খুব দুঃখিত এবারে, কারণ অন্যান্য বৎসরের তুলনায় এবারে এমআইএল বাংলার ক্ষেত্রে কোয়েশ্চেনের যে প্যাটার্ন সেটা একটু চেঞ্জ হয়েছে, কোয়েশ্চেনের স্টাইল একটু চেঞ্জ হয়েছে, ল্যাঙ্গুয়েজ একটু চেঞ্জ হয়েছে। ওই যে বাধা ধরা ডাইরেক্ট কোয়েশ্চেন যেগুলো নোট থেকে বা টেক্সটুয়াল থেকে আসে সেগুলো থেকে একটু পিছু হটে কোয়েশ্চেন প্যাটার্নটা বানানো হয়েছে। এবং যারা পার্ট পড়েছো, এক্সপ্লেনেশন পড়েছো, শুনেছো, বুঝেছো, চ্যাপ্টারগুলো ভালো করে পড়েছো খুঁটে খুঁটে, তাদের জন্য এই প্রশ্নটি খুব ভালো হয়েছে। কিন্তু এত বছরের একটা ট্রেন্ডকে ব্যঙ্গে গতবার যেরকম হায়ার সেকেন্ডারিতে ইকোনমিক্সের এক্সামে এরকম হয়েছিল কোয়েশ্চেন প্যাটার্নটা, এবার প্যাটার্ন চেঞ্জ না হয় কোয়েশ্চেনের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটি জায়গা থেকে এক একটা করে কোয়েশ্চেন করা হচ্ছে। আমি একটু কোয়েশ্চেন পেপারগুলো ছোটো ছোটো করে একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি যে কীভাবে, মানে কোয়েশ্চেন ট্র্যান্ডটা কীভাবে, যাতে তোমরা নেক্সট যেটা ইকোনমিক্স, পলিটিক্যাল, বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্সি এইগুলো এক্সামে তোমরা আরও সচেতন হও, যাতে এইগুলোতে তোমরা ভালো মার্কস করতে পারো। সেটা শুধু বাংলার জন্য নয়, বাকি পেপারের জন্যও খুব ইম্পর্ট্যান্ট, কারণ বাংলা কোয়েশ্চেন পেপার চেঞ্জ মানে বাকি আরও প্যাটার্নের মধ্যে কোয়েশ্চেন চেঞ্জ হতে দেখা যাবে। কারণ কালকের এসে যেগুলো এসেছিলো খুব ট্রিকি টাইপের এসে, যেমন তোমাদের বিহু, যেটা একটা তো ডাইরেক্টলি কমন এসে, কিন্তু বিহুটা অনেকে লিখতে পারবে, বিহু আমার জানা আছে বিহু লিখবে। তাহলে বিহুর পরে যেটা এসে পরিবেশ দূষণ নিয়ে, সেটা আমরা অলরেডি চ্যানেলে দিয়েছিলাম, পরিবেশ দূষণ তার প্রতিকার, ওই রিলেটেড এসে সিমিলার বৃক্ষরোপণের ক্ষেত্রে তোমরা গুরুত্বটা দেয়, ওই যে সরকারের করণীয় পদক্ষেপ, ওখানে বৃক্ষরোপণে ওই পয়েন্টটাকে এড করতে পারো। ঠিক আছে, বাকি যেটা যেমন বৃত্তমূলক শিক্ষা, মানে ওই যে স্কিল ওরিয়েন্টেড যেগুলো বা স্কিল এডুকেশনের কতটা দরকার আজকের দিনে, স্কিল ওরিয়েন্টেড একটু রিসেন্ট ট্রেন্ড নিয়েই কোয়েশনটা হয়েছে। আগে সেগুলো হতো না, আগে স্বামী বিবেকানন্দ নেতা ওই রিলেটেড এসে। এবারে এই যে জীবনী পয়েন্টটাকে ধরা না হয়, রিসেন্ট ট্রেন্ড ফলো করে 10 মার্কের জন্য এসে দেওয়া আছে। এবারে কোয়েশ্চেন পেপারের মধ্যে যেমন প্রথম যেটা প্রশ্ন মঞ্জির অষ্টাপদ, এটা তো খুব ভালো আহরণ, ত্রিলোচন। ত্রিলোচন বলতে আমার মনে হয় শিবকে বোঝানো হয়েছে এখানে। ঠিক আছে, চৈত্র মাসের কোন তিথিতে দেবী অন্নদার পূজা, এটা কি অন্নদামঙ্গল, মানে অন্নদার উপরে বেস করে, এখানে অন্নদার আত্মমঙ্গল কবিতা থেকে কিছু বলা হয়নি, ঈশ্বরী পাটুনিকে ওই রিলেটেড না দিয়ে একটু স্বরে কোয়েশ্চনটা করা হয়েছে। যেমন কোন সাহিত্যিক প্রথম জীবনে নিহার একাধিক বিশোধন, এখানে কবিরও কিন্তু খুব একটা ভালো, মানে তোমাকে যদি ফুটিয়ে পড়ার কথা বলা হয় তাহলে এই ক্ষেত্রে কোয়েশ্চেনটা কিন্তু এসেছে এখান থেকে। ঠিক আছে, নেক্সট যেমন অনেক অপশন দিয়ে একটা দুইটা দিয়েছে। একটু আমি বড় প্রশ্নের দিকে যদি যাই, যেমন এই যে কে বাংলা গানের যাত্রাগান নিয়ে উজানি অসমের দিগ্বিজয় করতে এসেছিল, এই যে চ্যাপ্টারের লাইন তুলে তুলে তোমাদেরকে বলা হয়েছে প্রশ্নটা, লক্ষ্মীনাথ বেজবুড়ে যেটা আরতি ঠাকুর অনুবাদ করেছিলেন ওই জায়গাটা। তাহলে একটু বোঝার চেষ্টা করো যে প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, ওই বাধা ধরা নোটস পড়ে কিন্তু আর হবে না। তোমরা নেক্সট আরও যা কিছু এক্সাম দাও না কেন, ওই বাধা ধরা নোটসের ক্ষেত্রে কিন্তু এখন সংসদ বিশ্বাস করে না, আমাদের স্টেট বোর্ড বিশ্বাস করে না, কারণ স্কিল ওরিয়েন্টেডের কথা বারবার বলা হয়েছে এবং প্রশ্নের ক্ষেত্রেও সেটা হতে আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রশ্নের ক্ষেত্রেও এইভাবেই কিন্তু প্রশ্ন করা হচ্ছে। তাহলে তোমরা বাকি সাবজেক্টের ক্ষেত্রে একটু ধ্যান দেবে, বাধা ধরার কিছু নোটস পড়বে না, বানিয়ে লেখার চেষ্টা করো। কালকে কিন্তু বানিয়ে লেখার মতো অনেক কোয়েশ্চেন দেওয়া হয়েছে, যেখানে ক্রিটিক্যাল থিঙ্কিং, তোমাদের চিন্তাধারাকে, সাহিত্যকে তোমরা কীভাবে দেবো, এটা কোনো একটা মুখস্থের সাবজেক্ট নয় যে মুখস্থ করলাম লিখে ফেললাম। সাহিত্যটাকে তোমরা কী করে দেখো, তোমার চোখ দিয়ে সেটাকে দেখার অনুভূতি কালকে ব্যক্ত করবে তোমরা প্রশ্নে। ঠিক আছে, কিন্তু আশা রাখবো কোয়েশ্চেন পেপারটা একটু টাফ হয়েছে অন্যবারের তুলনায়, কারণ আমি অ্যানালাইজ করেছি কোয়েশ্চেন পেপারটাকে, একটু দেখেছি, আর আমি দু একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা। আচ্ছা, কৈশোরকাল এবং মূল্যবোধ থেকে ডাইরেক্ট কমন আমাদের 8 মার্ক, পুরো কমন। আমি দুইটা আত্মসংঘাত, নিজস্বতার সংঘাত বলেছিলাম 4 মার্ক, আর একটা 2টি মূল্যবোধ সম্পর্কে ডাইরেক্ট কমন, এটাকে আমার কোনো অবকাশ নেই, এটা ডাইরেক্টলি কমন। আচ্ছা, নেক্সট আরও যেগুলো কোয়েশ্চেন, যেমন পাঁচুর অসংলগ্ন কথা, এটা কমন। নন্দীপুরে কোথায় স্কুল হয়েছে, আচ্ছা। এবারে ওই স্বপ্রসঙ্গ ব্যাখ্যার পর্যায়টাতে আমরা একটু যাই, একটু নেটওয়ার্কের প্রবলেম করছে, সরি। কোয়েশ্চেনটা পেপারটা তো আমার কাছে নেই, আমি অনলাইন থেকে দেখছি। আচ্ছা, নেক্সট যেটা তোমাদের গ্রামার পোর্শন, যেটা মোস্ট অফ দ্য গ্রামার আমার মনে হয় কমন এটা। তাহলে বড় প্রশ্নের ক্ষেত্রে তোমাদের কৈশোরকাল এবং তার উপযোগী শিক্ষার
যে পোর্শনটা, ওইটা থেকে মোটামুটি 2টা আনসার তোমাদের তোমরা কমন পেয়েছো। বাকি ওভারঅল কোয়েশ্চেন একটু ট্রিকি এসেছে, চিন্তা করবে না, এক্সাম দাও। বাকি আর কোয়েশ্চেন পেপার নিয়ে আমি অ্যানালাইজ করছি না, কারণ এটা আমারও খারাপ লাগছে, কারণ এটা অ্যানালাইজ করবার সময় নয়। এক্সাম দিয়ে এসে ওই কোয়েশ্চেন পেপারটাকে নিয়ে বা ওইটাকে নিয়ে অ্যানালাইজ করলে বাকি এক্সামে তার ইম্প্যাক্ট দেখা যায়, তাহলে সেক্ষেত্রে ওইটাকে আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে? এবারে যা এক্সাম হলো হয়ে গেছে, আমরা নেক্সট যেগুলো এক্সাম আছে ওইগুলোর প্রতি ধ্যান দেব। এবং আমি কোয়েশ্চেন পেপারটা অ্যানালাইজ করেছি, দেখেছি কিছুটা কোয়েশ্চেন একটু ট্রিকি এসেছে, তোমরা দিতে পেরেছো কি না এটা আমার জানা নেই, কিন্তু যদি বইটা একটু পড়ে থাকো দিতে পারবে, এটা ভালো। এবং কোয়েশ্চেন যদি একটু টাফ হয় মার্কসের ক্ষেত্রে একটু মানে হতে পারে তারা ছাড়তে পারে। সো সেটা হচ্ছে অন্য ব্যাপার, যে পেপার চেক করবেন আনসার স্ক্রিপ্টটা, তার উপর এটা সম্পূর্ণভাবে নির্ভর। তাহলে যেটা হলো সেটা নিয়ে তোমরা চিন্তা করো না, তোমাদের অযথা কমেন্ট চিন্তা এটা আমাদেরও ভালো লাগবে না, কারণ যেটা হয়ে গেছে সেটাকে তো আমরা কখনো পরিবর্তন করতে পারবো না। এখন যেটা আমাদের নতুন চলবে, আরও নেক্সট যেগুলো এক্সাম আসবে সেইগুলো নিয়ে আমরা যদি কাজ করি ভালো একটা রেজাল্ট করতে পারবো। এবং এটা মনে রাখবে, এইচএস এক্সামিনেশনও জীবনের শেষ এক্সামিনেশন নয়, আরও জীবনের বহু পরীক্ষা রয়েছে, ঠিক আছে? তো সাকসেস শুধু এটা নিয়ে ডিফাইন করে না, সাকসেস শুধু পার্সেন্টেজের মধ্যে আবদ্ধ নয়, আরও যে বাকিগুলো জীবনের আছে সেগুলোকে তোমাদের বুঝতে হবে। শুধু এইচএস 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 বললে হবে না। একটা এক্সাম একটু কম হয়েছে, কী হবে? কী হবে তোমার? কিচ্ছু হবে না। বি পজিটিভ। থ্যাংক ইউ এভরিওয়ান।